ইতিমধ্যে আমরা বাইনারি ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং হারাম কেন এবং হারাম হওয়ার কারণ রেফারেন্স সহ উল্লেখ করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো এই ভিডিওগুলোর কমেন্ট চেক করলে যেটা ভিডিও যাচ্ছে, কয়েকজন জুয়ারু সরাসরি বেটিং, গ্যাম্বলিং, জুয়ার মতো হারাম বিষয়গুলোকে তারা মানতে চাচ্ছে না, হালাল বানানোর চেষ্টা করতেছে। আসলে ভাই, আপনি যা করতেছেন এটা আপনার এই আচরণকে স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে মুশরিকদের আচরণ হিসেবে গণ্য করেছেন। পবিত্র কুরআনে সূরা তাওবার 29 নম্বর আয়াতে মুশরিকদের আচরণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউহাররিমু মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তারা তাকে হারাম গণ্য করে না। এটা মুশরিকদের আচরণ। যারা শিরিক করে তাদেরকে মুশরিক বলা হয়। আপনারা এই আচরণকে আজ থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম কিয়ামতের আলামত বলে গিয়েছেন। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2947 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 10528 নম্বর হাদিস থেকে যেটা বোঝা যায়, ইসলামের শেষ জামানায় কিছু মানুষ হারাম কাজগুলোকে হালাল বলে মনে করবে এবং সেভাবে কাজ করবে। এই হাদিসগুলো সাধারণত ইসলামের পরিভাষায় আখিরুজ জামান বা কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমান যুগের বিজ্ঞানীরা এই জুয়ায় আসক্ত ব্যক্তিদেরকে মানসিক রোগী, মানসিক অসুস্থতা হিসেবে বিবেচনা করেছেন। মানসিক অসুস্থতার বিভিন্ন ভাগ বা পর্যায় অনুযায়ী যেমন যেমন ডিএসএম অর্থাৎ ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিজায়ার অ্যান্ড আইসিডি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ অনুযায়ী জুয়া খেলার তাড়নাকে এক প্রকার আসক্তি বলে বিবেচনা করা হয়। গবেষণায় দেখা গেছে অন্যান্য আসক্তির সমস্যার মতোই জুয়ার প্রতি নেশার পিছনে রয়েছে জেনেটিক, পারিপার্শ্বিক পরিবেশ এবং জৈবিক বা বায়োলজিক্যাল কারণ। এর সঙ্গে যুক্ত হয় মস্তিষ্কের একটা বিশেষ কার্যাবলী নিউরাল পাথওয়ে। এর ফলে আমরা যে কাজই করি না কেন তা করতে আমাদের খুবই ভালো লাগে এবং এর মধ্য দিয়ে নিউরোট্রান্সমিটার হিসেবে যে ডোপামিন রিলিজ হয় বা নিঃসরণ হয় তা আমাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি জন্ম দেয়। যে কোনো আসক্তির ক্ষেত্রে, তা সে মাদকাসক্তি বা জুয়ার প্রতি আসক্তি হোক না কেন, সেখানে প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভ হয়, যা আমাদের আবেগের তাড়নাকে ডিপ্রেসড করে, দুর্বল করে দেয়। গবেষকদের মতে যেসব মানুষের মধ্যে জুয়ার নেশা রয়েছে তাদের মধ্যে নিউরাল পাথওয়ে যেটা বললাম এই অংশ অ্যাক্টিভ হয়ে ওঠে। মানুষ যখন জুয়ার তাড়না থেকে নিজেকে কিছুতেই দূরে রাখতে পারে না, তখন সেটিকে মানসিক রোগ হিসেবে বিবেচনা করা হয়। এই পর্যায়ে মানুষ জুয়ার জন্য যদি সে তার সর্বস্ব হারিয়ে ফেলে, তাতেও সে কিছুতেই জুয়ার নেশা ত্যাগ করতে পারে না। আর এই নেশা যখন চরমে পৌঁছায় তখন তা মানুষের জীবনের ধ্বংস ডেকে আনে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে জুয়ার নেশার মতো মানসিক রোগ এক নাগারে কয়েকদিন স্থায়ী হয় এবং বারবার ফিরে আসে। তাহলে এই ব্যাধি থেকে মুক্তির উপায় কোন পথে? আমরা যদি সামাজিক এই ব্যাধিগুলো থেকে মুক্তি পেতে চাই, তাহলে গোড়া থেকে সংস্কার শুরু করতে হবে। আবার আমাদের ইসলামের দিকে ফিরে আসতে হবে। ইমানি পরিবেশে ইমানি তরবিয়াত গ্রহণ করতে হবে। মনস্তত্ত্ব ও নৈতিকতার ইতিহাস মানুষের মধ্যে মানবিক বিচ্যুতি ও নৈতিক স্থলনের পথে যতগুলো প্রতিরোধকের সাথে পরিচিত হয়েছে, তার মধ্যে ইমানই হচ্ছে সবচেয়ে কার্যকর ও শক্তিশালী প্রতিরোধক। সেই ইমানই সাহাবায়ে কেরাম অর্জন করেছেন নবীজির সোহবত ও তরবিয়ত থেকে, কত সজীব জীবন্য আর জাগ্রত ইমান। তাই তো দেখা যায় মানবিক দুর্বলতার কোনো শিথিল মুহূর্তে যদি ভিতরের পশু প্রকৃতি মাথা চাড়া দিয়ে উঠত এবং কোনো স্তরণ ঘটে যেত, তখন ইমানই তাদের ভিতরটাকে এমনভাবে নাড়া দিত এবং অন্তরের অনুশোচনার এমন দহন ও বিবেকের দংশন সৃষ্টি করত যে সাজা ও শাস্তির জন্য কানুনের হাতে নিজেকে তুলে না দিয়ে স্থির থাকা সম্ভব হতো না। এভাবে আল্লাহর গজব ও আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার কঠিন থেকে কঠিন শাস্তি তারা অম্লান বদনে মাথা পেতে নিতেন। এটা কিসের ফল? আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান ও আত্মসমর্পণ এবং সর্বত্র সংরক্ষণ আল্লাহ দেখছেন এই বিশ্বাসের ফল। আমরাও যদি এরকম ঈমান অর্জন করতে পারি, গুনাহের অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে সচেষ্ট থাকি, তাহলে ইনশাআল্লাহ শুধু জুয়া নয়, সকল অনাচার থেকে আমরা মুক্তি পাবো। আর মুক্তি তো আমাদের পেতেই হবে, যেহেতু আখিরাত সত্য, জান্নাত ও জাহান্নাম সত্য, তাই সকল অনাচার আমাদের ছাড়তেই হবে। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।